এই জমিনে হক প্রতিষ্ঠিত করার আন্দোলনে শরীক যারা হয়েছে, এই যে শেরপুর এক ভাই হকের পক্ষে ছিলেন, শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা শাহাদাতের মৃত্যু দান করেন, আমিন। ঘরের কোনায়, বাসতলায়, তালতলায় মারা গেলে কে খোঁজ নিবে আমার? 10-20টা লোক, 10-20টা লোক, 30টা লোক, 50টা লোক হারিকেনের বাতি জ্বালাই, আলো জ্বালাই আমার জানাজার নামাজ পড়ায় মাটির ভিতরে পুঁতে আসবে, আমার কেউ চিনবে না। কিন্তু আমি যদি হাদির মতো জীবন গড়তে পারি, আমি যদি হাদির মতো জীবন গড়তে পারি, তাহলে সারা বিশ্ব আমার জন্য কাঁদবে। এই জন্য জিহাদ করতে হবে আধিপত্যবাদের বিরুদ্ধে, জিহাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে, জিহাদ করতে হবে জুলুমের বিরুদ্ধে। রাজি আছি মুসলমান? কে কে রাজি আছি জিহাদ করতে? হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। প্রয়োজনে জিহাদ করা লাগলে জিহাদ করব ইনশাআল্লাহ। এরপরে ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়ালামাস সাবিরিন, জিহাদ করতে গিয়ে ভেঙে পড়লে হবে না, ভেঙে পড়লে হবে না। 3 লক্ষ তাবুকের প্রান্তরে 3 লক্ষ রোমান খ্রিস্টানদের বিরুদ্ধে মাত্র 30,000 মুসলমান বিজয়ের পতাকা ছিনিয়ে এনেছিল। ভয় করলে হবে না, কারণ সংখ্যায় অনেক হতে পারে, কিন্তু ইমানদারের ইমানের সামনে কিচ্ছু না। সংখ্যায় অনেক হতে পারে। আমরা দেখেছি, ইসলামের ইতিহাসে দেখেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবীরা সহ যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছে, প্রত্যেকটা যুদ্ধে প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীদের থেকে রাসূলের সাথে সাহাবীদের সংখ্যা ছিল অনেক কম। তারপরেও তারা বিজয় অর্জন করেছে, করেছে কিনা? তারা বিজয় অর্জন করেছে একটা কারণে, তাদের ঈমান ছিল বলিয়ান, বাতিলের ঈমান নাই। ওয়াজাআল হাক্কু ওয়াজহাকাল বাতিল, হক আসলে বাতিল বায়ু ছাড়তে ছাড়তে পলাবে। আর কথা ওয়াজাআল হক ওয়াজহাকাল বাতিল, যখন হক আসবে তখন বাতিল পালাবে। বাতিল কি করবে? পালাবে। সংখ্যায় কম হলে তাতে কি, ঈমান নিয়ে দাঁড়িয়ে যাবেন, এক পলাবে একেবারে। দেখেন না, ঠিক আছে? ওই সেই কুকুরের মতো লেজ গুটাইয়া কে কে করতে করতে একবারে দৌড়াবে আর বলবে আমার এলাকায় যাই, দেখে নিব, ঠিক কিনা? কুকুর যখন পারে না, যখন এই দলের সাথে পারে না মোকাবেলা করতে, তখন দেখবেন খেই খেই করতে করতে লেজ কিন্তু কোনো সময় টাচ সোজা করে না। কুকুরের লেজ কোনো সময় সোজা হয়, ওই সময় দেখবেন একবারে সোজা, একেবারে সোজা হয়ে স্যালেন্ডার করে দৌড় মারে আর খেই খেই করে আর বলে যে আমার এলাকায় যাস, তোকে দেখে নিব না। ও যে কি করতে পারবো ওটা দেখা সারা। এই জন্য প্রিয় ভাইরা আমার, ধৈর্য ধরতে হবে। কি ধরতে হবে? আল্লাহর কাছে ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইতে হবে। পারবেন না? কিসের মাধ্যমে? কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বাতিলের রক্তচক্ষু দেখে তুমি ভয় পেও না, ধৈর্য ধরো, আমি তোমার সাথেই আছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমার আপনার সাথেই আছে, কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। এরপরে আল্লাহ কি কি পরীক্ষা নেবেন? রব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। রব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা নিব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নিব। এই কথা কে বলেছেন? সুতরাং পরীক্ষা ছাড়া কাউকে ছাড়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। পরীক্ষায় সবাইকে অংশগ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। পরীক্ষা দিয়েছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম, মনে আছে? পরীক্ষা দিয়েছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাম, 40 দিন মাছের পেটে ছিলেন। কতদিন? 40 দিন মাছের পেটে ছিলেন। কি বলেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি তোমার প্রশংসা আদায় করছি আর আমি বলছি ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আমার উপরে জুলুম করেছি, আল্লাহ আমারে মাফ করে দেন। এই দোয়া পড়ার সাথে সাথে মাছের পেটে কামড় শুরু হয়ে গেছে, যে এত বড় বোঝা বহন করার ক্ষমতা মাছের নাই। যত দ্রুত সম্ভব পানি থেকে ভেসে এসে কিনারায় এসে হযরত ইউনূস আলাইহিস সালামকে মুখ থেকে বের করে দিয়েছেন। ধৈর্য ধরেন নাই? আইয়ুব আলাইহিস সালাম কি বলেছিলেন? শয়তান বারবার খালি বলে, এই আইয়ুব তুমি কি করো? এটা একটা কাজ হলো? তোমার আল্লাহ তোমারে এমন শাস্তি দিতে পারে? এটা কি সম্ভব তুমি একজন নবী হয়ে? শয়তান তো দুর্বলতা পেয়েছে। আইয়ুব আলাইহিস সালাম বলে কি হয়েছে তাতে? কয় তোমার ফসলাদি যা আছে সব তো ধ্বংস হয়ে গেছে পাথর পড়ে। বলে ফসলাদি সব ধ্বংস হয়ে গেছে।
কয় হ্যাঁ। তুমি তোমার আল্লাহ তোমার ফসলাদি সব ধ্বংস করে দিল, তারপরে তুমি এর উপরে আসো, ইমানের উপরেই আসো, তোমার আল্লাহ তোমারে দেখে না? কয় ফসল ধ্বংস করছে না? কয় হ। কয় ফসল দেওয়ার মালিক কে? কে বলছে ফসল দেওয়ার মালিক আল্লাহ। কে বলছে আবার আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, তাতে আমার কি? সুবহানাল্লাহ। এই আইয়ুব, তুমি তো আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম, বলছে তুমি তো আল্লাহর নবী, জানো তোমার একটা একটা করে সন্তানাদি যা আছে সব সন্তানাদিগুলো গেছে গা, আল্লাহ নিয়ে গেছে গা। কয় কও কি, এটা কি সত্য না? কয় হ। কয় সন্তান দেওয়ার মালিক কে? বলে আল্লাহ। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, তাতে আমার কি? আল্লাহর কাছে দরখাস্ত করলেন রব্বুল আলামিন, তুমি আমার হাতে গায়ে যত জায়গায় তুমি আমারে অসুস্থতা দিয়েছো, কিন্তু তোমার কাছে আমার একটাই কামনা, তামাম শরীর ধ্বংস হয়ে যাক, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি যে জিহ্বা দিয়ে তোমার জিকির করি আল্লাহ, তুমি আমার এই জিহ্বাটারে সুস্থ রেখে দিও। ধৈর্য ধরছে কি ধরে নেই? আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। রব্বুল আলামিন বলেন আমি তোমারে এক নাম্বার হলো তোমার ইমানে ভয় ঢুকাই দিব। কি ঢুকাই দিব? অনেকে এখন বলে বাড়ির পাশে বাড়ি কেমনে কি করি, বলে কি বলে না, প্রার্থীর বাড়ির পাশে বাড়ি কেমনে কি করি, যদি ভোটটা না দেই পরের দিন হয়তো বা আমার কি অবস্থা হবে, ঘরের চালাই চাল থাকতেও পারে নাও পারে, কারণ যেইভাবে হুমকি ধামকি দেয় চারিদিকে, এখন নাকি যারাই ভোট দেবে না তাদেরকে তাদের পাঠাবে পাকিস্তান। আগে শুনতাম ইন্ডিয়া, এখন শুনি পাকিস্তান, আগেও কইতো পাকিস্তান, এখনো কয় পাকিস্তান। যেই দল আগে বলতো পাকিস্তানে পাঠাইয়া দিবা, ওই দলের কাছ থেকে শিক্ষা নেন, আমরা ঠিকই জন্মভূমিতে আছি, তারা মামুর বাড়ি দিল্লি। সুতরাং তারা মামুর বাড়ি দিল্লি পর্যন্ত পেয়েছে, আমাদেরকে পাকিস্তানি পাকিস্তানি বলো, আমাদের পাকিস্তানে পাঠাই দিবা। শুনে রাখো, আমরা যদি পাকিস্তানে পাঠাও পাকিস্তানে যেতে পারবো, সমস্যা নাই, কিন্তু তোমরা কোথায় যাবা নিজের একটা চিন্তা বার করে দেখো। ওরা গেছে মামুর বাড়ি, আমরা যাব পাকিস্তান, তোমরা কই যাবা? তোমাদের তো কোনো না কোনো জায়গায় যাওয়া লাগবে, লাগবে কি না? এত সময় পাবা না কত দূর যাবার, এই বর্ডার ক্রস করে 2-3 মিনিট 5 মিনিট 10 মিনিটের ভিতরে গেছে গা, অত দূরে যাইতে পারবা না। বেশি দূরে না যাইতে গেলে ওই যে বিচারপতি মানিকের মতো আন্ডা দুইটা একেবারে ফেটে যাবে, ঠিকও পাবা না, ঠিক কি না? বিচারপতি মানিকের মতো